নমস্কার, ঘর পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে বানাবো ঝিঙের একটা দারুণ টেস্টি রেসিপি। একবার এইভাবে ঝিঙে বানিয়ে দেখবেন, গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগে। কিভাবে বানাবো আর কী কী দিয়ে বানাবো সেটা দেখার জন্য ভিডিওটা অবশ্যই আপনাদের পুরো দেখতে হবে। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া। ঝিঙের রেসিপি বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টে ঝিঙে। ঝিঙেগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার ঝিঙেগুলোকে আমি খোসা ছাড়িয়ে কেটে নেব। আজকে ঝিঙের রেসিপিটা আমি শুধু ঝিঙে দিয়েই বানাবো, এর মধ্যে কোনো রকম আলুর ইউজ করব না। ঝিঙেটা এবার আমি কেটে নিচ্ছি। ঝিঙেটার খোসা ছাড়িয়ে এরকম একটু লম্বাটে আকারে আমি কেটে নিয়েছি। ঝিঙের গায়ে যদি এরকম একটু খোলা থেকেও যায় তাতে কোনো অসুবিধা নেই। ঝিঙের শিরাগুলো অবশ্যই ফেলে দিতে হবে, কারণ ওগুলো বেশ শক্ত হয়। আজকের রেসিপি বানানোর জন্য ঝিঙেটাকে আমি এইভাবে একটু লম্বাটে আকারে কেটে নিয়েছি। এতে রেসিপিটা দেখতেও সুন্দর হবে আর রান্না করতেও সুবিধা হবে। এইরকমভাবে কেটে নেওয়ার পরে এবার আমি ঝিঙের গায়ে কিভাবে কাট লাগাচ্ছি সেটা দেখে নিন। এইভাবে লম্বাভাবে আমি ছুরিটা চালাচ্ছি, তবে পুরোটা কেটে নেব না, তলার অংশটা এভাবে লেগে থাকবে। কিন্তু প্রায় শেষের একটু আগে পর্যন্ত আমি এভাবে লম্বা করে দুটো চিল লাগিয়ে নিলাম। আর এবার ঠিক আড়াআড়িভাবেও আমি কেটে নেব। লম্বার দিক দিয়ে দুটো চিল লাগিয়েছি, এবার এইভাবে চওড়ার দিকেও আমি দুটো চিল লাগিয়ে নিচ্ছি। এইভাবে চিল লাগিয়ে নিলে যখন রান্না করব তখন তেল মশলাগুলো খুব সুন্দরভাবে ঝিঙের ভিতর ঢুকে যাবে আর ঝিঙেটা খেতেও বেশ ভালো লাগবে। সবকটা ঝিঙেই আমি কেটে নেব। ঝিঙের এদিকের অংশটা যেহেতু একটু পাতলা ধরনের, তাই এখানে একটা করে কাট লাগালাম। যে অংশটা যেমন মোটা বা চওড়া থাকবে বা পাতলা হবে ঠিক সেইভাবেই কাটটা লাগাবো। বড় অংশে বেশি কাট দেবো, আর যেগুলো একটু ছোট সাইজের ঝিঙে আছে সেগুলোতে অল্প কাট লাগাচ্ছি। এটাতেও আমি দুটো কাটই দেব। সবকটা ঝিঙে এভাবেই আমি কেটে নিচ্ছি। রান্না শুরুর আগে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। এই জন্য একটা গ্রাইন্ডারের জারে নিয়ে নিলাম আমি 2 চামচ পোস্ত, আর সঙ্গে দিচ্ছি আমি 2 চামচ সাদা তিল, আর দিয়ে দেবো খানিকটা কাঁচা বাদাম। আমি এখানে চীনা বাদামই ইউজ করছি। এবার প্রথমে আমি এগুলোকে একবার শুকনো বেটে নেব। শুকনো বেটে নেওয়ার পরে এবার এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আর সামান্য জল দিয়ে পেস্ট তৈরি করে নেব। তবে খুব মিহি পেস্ট করব না, একটু দানা দানা রেখে করে নেব, তাহলে খাবার সময় মুখে পড়লে ভালো লাগবে। আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকম একটু দানা দানা রেখে বেটে নিয়েছি, একদম মিহি পেস্ট করিনি। সমস্ত জোগাড় করে নেওয়ার পরে এবার রান্নাটা আমি বসাবো। কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এবার ঝিঙেগুলো ছেড়ে দেব। প্রথমে আমি ঝিঙেটাকে ভেজে নিচ্ছি। নুন হলুদ না দিয়ে ঝিঙেটাকে প্রথমে খানিকক্ষণ আমি এমনিই ভেজে নেব। ঝিঙেতে প্রথমে নুন দিয়ে ভাজলে ঝিঙে থেকে জল বেরোবে, তাতে ঝিঙেটা ভালো করে ভাজা হবে না, আর এতে রান্নার টেস্টটা ভালো আসবে না। এই জন্য প্রথমে আমি আগেই নুন ছাড়া খানিকক্ষণ ভেজে নেব। প্রায় 1 থেকে 1.5 মিনিট হাই ফ্লেমে রেখে ঝিঙেটা আমি ভেজে নিয়েছি। আর ঝিঙের গায়ে দেখুন এখন ভাজার দাগটাও পড়ে গেছে। এই রকম যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এবার আমি এর মধ্যে নুন আর হলুদ ইউজ করব। নুন আর হলুদটা দেওয়ার পরে ঝিঙেটাকে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। ঝিঙেটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ঝিঙেটা আমি উঠিয়ে নেব। ওই কড়ার মধ্যে আবার আমি 2 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। হাফ চামচ কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজের কুচি। পেঁয়াজটাকে এবার ভালো করে ভেজে নেব। একটু রং ধরিয়ে পেঁয়াজটাকে ভাজতে হবে, এতে রান্নার টেস্টটা খুব সুন্দর আসবে। ভাজা পেঁয়াজের একটা খুব সুন্দর গন্ধ আসে।
এতে রান্নার টেস্টটাও খুব সুন্দর আসবে। পেঁয়াজটাকে দেখুন আমি বেশ সুন্দর করে রং ধরিয়ে ভেজে নিয়েছি। পেঁয়াজটা এরকম ভাজা হয়ে যাওয়ার পরে পেঁয়াজটাকে সাইড করে দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটা একটু পরেই আমি ইউজ করলাম। রসুনটাকে এবার খানিকক্ষণ ভেজে নেব। রসুনটাও আমি ভালো করে ভেজে নিয়েছি আর এর কাঁচা গন্ধ এখন চলে গেছে। রসুন আর পেঁয়াজটা বেশ সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পেস্টটা। খানিকক্ষণ পেস্টটাকে কষে নিচ্ছি। কষার সময় বাটি ধুয়ে সামান্য একটু জলও আমি দিয়ে দিলাম। আবারও খানিকক্ষণ আমি কষে নিচ্ছি। করার সময় এইভাবে সাইড দিয়ে আর তলা দিয়ে নেড়ে কষে নিতে হবে, যাতে তলায় লেগে না যায়। যেহেতু এর মধ্যে বাদাম বাটা রয়েছে আর তিল বাটাও রয়েছে, তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এই জন্য এইভাবে নেড়ে নেড়ে আমি কষে নিচ্ছি। কিছু গুঁড়ো মশলাও আমি এই সময় দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম। এতে রান্নার কালারটা খুব সুন্দর আসবে। আর ঝালের জন্য আমি এখানে গুঁড়ো লঙ্কা ইউজ করছি না, যেহেতু কাঁচা লঙ্কাটা আমি বেটে দিয়েছি। আরও খানিকক্ষণ সমস্ত মশলা আমি কষে নিচ্ছি। এই সময় ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন যে মশলাটা এখন বেশ ঘন হয়ে এসেছে, এই জন্য ফ্লেমটা এখন একদমই বাড়ানো যাবে না। কষতে কষতে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এতে রান্নার কালারটাও খুব সুন্দর আসবে আর টেস্টটাও ব্যালেন্স হবে। আরও একটু আমি কষে নেব। সাইড থেকে এখন তেলটাও ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এবার ভাজা ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে খানিকক্ষণ কষে নেব। হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে ঝিঙেগুলোকে আমি 3 থেকে 4 মিনিট কষে নিচ্ছি। কষার সময় এই জন্য একটু জল আমি দিলাম, যাতে ঝিঙেটা তলা থেকে লেগে না যায় বা মশলাটা পুড়ে না যায়। এইভাবে সামান্য জল দিয়ে কষে নিলে ঝিঙেটা ভালোভাবে কষাও হয়ে যাবে আর এর টেস্টটাও খুব সুন্দর হবে। ঝিঙেটা দেখুন খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে আর বেশ সাইড থেকে তেলও ছাড়ছে। এবার আমি এর মধ্যে গ্রেভির জন্য জল দেব। আর এই সময় অবশ্যই গরম জলই ইউজ করব। খুব বেশি গ্রেভি এই রান্নায় হয় না, একটু মাখা মাখা টাইপেরই হয়। আর ঝিঙেটা যেহেতু আগে থেকে ভেজে নেওয়া হয়ে গেছে আর অনেকক্ষণ আমি কষেও নিয়েছি, তাই ঝিঙেগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। যেটুকু সিদ্ধ হওয়া বাকি আছে সেটুকু এখন সিদ্ধ হয়ে যাবে, সেটা বুঝেই জলটা দিলাম। ভালো করে একবার নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট রান্না করার পর কেমন দেখতে হয়েছে রান্নাটা আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে আরও 3-4 মিনিট স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে তারপর সার্ভ করব। সার্ভ করে দিয়েছি আজকে ঝিঙের একটা দুর্দান্ত টেস্টি রেসিপি, বাহারি ঝিঙে। গরম গরম ভাতের সঙ্গে তো বটেই, রুটি বা পরোটা সব কিছু দিয়ে খেতে এটা দুর্দান্ত লাগে। এই গরমে একবার এইভাবে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাথে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো রেসিপি বা ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুদের আমার পরিবারে আসার জন্য আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্তই। আবার কোনো নতুন রেসিপি নিয়ে বা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ